রাতারাতি উধাও পার্টি অফিস, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীদের। 2017 সালে কামারহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ মিশন রোডের ধারে ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি তৃণমূলের পার্টি অফিস, যা রাতের অন্ধকারে উধাও হয়ে যায় বলে অভিযোগ ওয়ার্ডের কর্মীদের। বাংলার শাসক দলের পার্টি অফিসটি টিন দিয়ে ঘেরা থাকলেও পার্টি অফিস গায়েব হওয়ার সাথে সাথে দলীয় কার্যালয়ের দেওয়ালে লাগানো টিন সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এর পাশাপাশি অবস্থিত একটি জলের ট্যাঙ্কের চারিদিক ঘিরে দেওয়া হয়েছে। সরকারি জমি দখল করে সেখানে স্থানীয় এক প্রমোটারের মদতে আবাসন নির্মাণের যাবতীয় উপকরণ সংগ্রহ করে রাখা হচ্ছে। তার ফলে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। কাউন্সিলর অজিতা ঘোষের মদতে পীযূষ দে ওরফে পুচি, পলাশ সরকার, পলাশ ভট্টাচার্য ওরফে গোবিন্দ সহ ওয়ার্ডের বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের, যেখানে ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য আবাসন নির্মাণের কাজ স্থগিত রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে। এই অভিযোগে আজ কামারহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের ক্ষোভে ফেটে পড়ে। পুনরায় নিজেদের দলীয় কার্যালয় ফিরে পাওয়ার দাবিতে সোচ্চার হন তারা। এই বিষয়ে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহাকে জানিয়েও মেলেনি সুরাহা। দ্রুত সমাধানের আশ্বাস বিধায়ক মদন মিত্রের। এমনই বললেন কামারহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অপরাজিতা দাস। হ্যাঁ, আমরা করেছিলাম 2017 সালে 34 নম্বর ওয়ার্ডের কর্মীরা সবাই মিলে। আমাদের গোপাল দা চেয়ারম্যান ছিল, তিনি অনেক হেল্প করেছিলেন, মদন দা ছিলেন, সৌগত রায় ছিলেন, সবাই মিলে প্রচেষ্টাতে আজ এই পার্টি অফিস হয়েছিল। আর 34 নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেক কর্মীরই অবদান আছে এই পার্টি অফিসের পিছনে। হঠাৎ করে একদিন সবাই দেখলো পার্টি অফিসটা নেই। এটা কবে হয়েছে মানবী? লাস্ট গত সপ্তাহে, 10 দিন হবে। হ্যাঁ, 10 দিন আগে হলো, হঠাৎ করেই নেই। এখন পার্টির লোকেরা না, ভাঙা হয়ে গেছে। না, ওটা না, নিচটা আর কি ছিল, বাইরেটা টিনের ছিল। এটা একটা টেম্পোরারি পার্টি অফিস ছিল। এখন সেগুলো কিচ্ছু জানা নেই কে কোথায় টিন। ওই টিনগুলো এই যে সাইডে এই যে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ইট বালি সিমেন্ট না দেখা যায়, রড না দেখা যায়, তার জন্য। এখন দেখুন, এগুলো সব আমাদের ওয়ার্ডের মাথা। আপনারা আমাদের নেতৃত্বকে জিজ্ঞেস করবেন, মদনদা আছেন, সৌগতদা আছেন, চেয়ারম্যান আছেন, এরা সবাই বলতে পারবে। আমি তো এদের ওপর নই। এরা আজ আমার সাথে আছে, আমাদের এই পার্টি কর্মীদের সাথে সবার আছে বলেই আজ এই জায়গায় আমরা আসতে পেরেছি। আরে সেই জন্যই তো এখন রাস্তায় রাস্তায় ঘুরছে পার্টি কর্মীরা। পার্টি করার কোনো বসার জায়গা আছে যেখান থেকে পার্টিটা হবে? না, এটা তো সরকারি জমি নয়। হ্যাঁ, এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে। সেই সময় সবাই বলেছিল, যেহেতু পিছনের বাড়িটা না পোড়ো বাড়ি ছিল, অনেক বছর ধরে এটা এরকমই ছিল। হ্যাঁ, এরকম ভ্যাকেন্ট ছিল, কিন্তু তারপর এখানে ওই জন্য আমরা পার্টি অফিস করার জায়গা পাচ্ছিলাম না বলে সেই সময় আমাদের চেয়ারম্যান বলেছিল এখানে করো। এখানে তো এই যে পিছনে প্রমোটিং এর কাজ হচ্ছে, আপনারা দেখছেনই তো পার্টি অফিসের পিছনে। হ্যাঁ, একটা আবাসন। এটা ওই মনুদা বলে একজন প্রমোটার, তার সঙ্গে কিছু পার্টনার আছে। এটা আমি ঠিক বলতে পারবো না। আমাকে না, এই যিনি এটা কিনেছিলেন, এই ভদ্রলোক, তিনি আমাকে 2021 সালে একটা চিঠি করেছিলেন যে আপনারা একটু পার্টি অফিসে যদি শিফট করেন তাহলে আমি যে কোনোভাবে আপনারা যেখানেই করবেন আমরা খরচাটা দিয়ে দেবো। মানে পার্টি অফিসের আপনারা, ওই যিনি বাড়িওয়ালা যিনি কিনেছিলেন তিনি চিঠিটা দিয়েছিলেন। আমি আমার নেতৃত্বকেও দেখাই। তারপর আমাদের সাথে প্রমোটারের কথা হলো যে ওরা আমাদের ভিতরে একটা পার্টি অফিস দেবে, তখন আমরা বাইরে থেকে ভিতরে শিফট করে গেলে বাইরেটা ভেঙে দেওয়া হবে। প্রমোটিং যে এখানে করছে বালি সিমেন্ট রেখে সরকার, সেটা কাউন্সিলরকে জানিয়েছেন? লোকাল কাউন্সিলর সবই জানেন, ওনার মদতেই এটা হচ্ছে। আমরা আমাদের নেতৃত্বকে জানিয়েছি সমস্ত কিছু, তারাও সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছে। পার্টির ওপর নেতৃত্বকেও জানানো হয়েছে। তারা অভিযোগটা জানাচ্ছেন, মূল অভিযোগ কাউন্সিলর। অবশ্যই উনি মাথা, ওনার তো উপর তো কেউ নেই। টোটাল 34 নম্বর ওয়ার্ড ধরেই দাদাগিরি করছে তাহলে। একদম, আপনারা একটু এদিক ওদিক খোঁজ নিয়ে দেখুন। তাহলে কাউন্সিলর কি আপনাদের কি ভয় দেখাচ্ছে?
দেখুন অবশ্যই আমাকে ভয়েরই দেখাচ্ছে বিষয়। না, কিন্তু ভয়েরই এদের বিষয়, আমাদের সবাই ভয়ের সবাই বিষয়। সবাই। দলের কর্মী হিসাবেও আপনার কাউন্সিলরকে ভয় পাচ্ছে। হ্যাঁ, আমরা দলের কর্মী কি হিসেবে করব বলুন, যখন যখন তখন যার বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে, ছেলে পাঠিয়ে দিচ্ছে, খেত দিচ্ছে, পুলিশ ধরিয়ে দিচ্ছে, সবই করছে। কি এই করব মুহূর্তে তো বলুন? নেত্রী বারবার বলছে দলের আভ্যন্তরীণভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে, সেখানে আপনার দলের কর্মী সবাইকে ভয় দেখাচ্ছে, জায়গা দখল করছে একজন কাউন্সিলর। এই আমরা সাহসটা দিদি পাচ্ছে কোথা থেকে? আজ আমাদের এখানে মদনদা আছে বলে না, তাও এই ব্যাপারটা আজ এই জায়গায় জানা এলো, গেছে, বুঝেছেন? জানা আছে, আজ দাদা না হলে জানা আমাদের যেত না। বিধায়ক জানা যেত। মদনদা আছেন, সৌগত রায় আছেন, ওরা আছেন বলেই আজ এটা জনসমক্ষে এলো, নইলে কিন্তু এটাও মানে আসতো না, সৌগতদা সবাই বা ভয়। মদনদাকে জানিয়েছেন এই যে হ্যাঁ 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 হ্যাঁ, পুরোটাই তারা জানানো একজন হয়েছে। লিখিত- তারা তারা হ্যাঁ তারা তাদের লিখিতভাবেও জানানো হয়েছে, এখানে ক্লাবেরাও জানিয়েছে সবাই। মানে মদনদা বা সৌগতদা আপনাদের কোনো আশ্বাস দিয়েছে? একদম একদম একদম, ওনারা আমাদের পাশে আছেন, পার্টি অফিসটা যাতে আবার হয়ে যায় সেই আশ্বাসও ওনারা দিয়েছেন। দুধের ডিপো আছে সরকারি, হ্যাঁ। সেই সরকারি জমিতে এক প্রমোটার অজিতা ঘোষের ছত্র ছায়, সেখানে মালপত্র রেখে, মানে আপনাদের পরিষদ থেকে লেখা আছে এখানে কিছু রাখা যাবে না কিছু, তারপর এখানে কি বলবেন? আজকে এক্ষুনি অ্যাকশন নিয়ে নিচ্ছি। জাস্ট এটা মনে হয় বেশি দিন হয়নি, মনে হয় বেশি দিন হয়নি, কয়েকদিন। আমি এখনই এই ব্যবস্থা নিয়ে নিচ্ছি। ওখানে তৃণমূলের পার্টি বিষয় ছিল, এত বড় স্পর্ধা কি করে হয়? হ্যাঁ, এবং আপনার তৃণমূল পার্টি বিষয় ভেঙে দিয়েছে। দেখুন, তৃণমূলের যে পার্টি অফিস ভেঙে দিয়েছে অন্য লোক, এটা আমি বিশ্বাস করি না। যারা ভেঙেছে বা যারা খুলে নিয়েছে তারা নিশ্চয়ই আমাদের দলের লোক হবে। এবং আপনাদের পার্টি অফিসের যে টিমগুলো সেগুলো নাকি সেগুলো ভেঙে দিয়েছে। তার মানে কি, যারা করেছিল পার্টি অফিস বা যা পার্টি অফিসের দায়িত্ব রয়েছে, তো তাদের এই সহমত আছে বলেই করেছে। আমি বিশ্বাস করি না কারণ ক্ষমতা নেই আমার তৃণমূলের পার্টি অফিস এসে ভেঙে দেবে। তাহলে সেটা যদি খুলে থাকে তাহলে আমাদের দলের লোকরাই করেছে। সেখান থেকে বলা হয়েছে সেটা যে দেখছেন কত। সৌগতদা এবং মদনদাকেও জানিয়েছে, মদনদা এখানে নাকি গেছিলেন, তিনি দেখেছেন, হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে কোনো কিছু আলোচনা বা কিছু উত্তর আসেনি। সব উত্তর এখনও আমার কাছে আসেনি। আমার কাছে মদনদা একবার বলেছিল গোপাল এরকম এরকম হয়েছে, গতকালকে না পরশু দিনকে। আমি বললাম এই বাবদে আমি কোনো কিছু জানি না। আর এই মুহূর্তে যেটা বললেন যে টিন দিয়ে ঘিরে ফেলেছে, আমি তার অ্যাকশান আজকেই নিয়ে নিচ্ছি। আর যে জমিটা যে আজকেই দখল নিয়ে করা নিচ্ছি। আছে, সেই জমিটা কি বলবেন? দখল করা জমি যদি বাড়ি হয়ে থাকে সেটা যদি সরকারি জানে, আমি সরকারি সঠিক জায়গায় আমি জানাবো যে ওখানে আমি জানি যতটুকু যে খালের পাড়ে এপাশে আমাদের আর ডিপার্টমেন্টের জমি আছে। কেন ব্যক্তিগত জমি হলে নিশ্চয়ই ঘর করতে পারতো না, ততক্ষণে ব্যক্তিগত লোক হলে হয়তো সেইখানে বন্ধ করতো। আমি আর ডিপার্টমেন্টকে জানাবো যে আপনি এনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, সরকারি জমিকে ফিরিয়ে দিন।